কিছু বুঝে ওঠার আগেই সব শেষ। এক রাতেই ইরানকে ধসিয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার গভীর রাতে ইরানের ৫ দফায় হামলা চালিয়েছে ইসরায়েল। রীতিমতো অবাক করে দিয়েছে তেহরানের শীর্ষ পর্যায়কে। ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, তারা স্পর্শকাতর ৮টি স্থানে শতাধিক বিমান হামলা চালিয়েছে। এতে প্রাণ গেছে অনেকের। ইরানের সফল হামলায় অবাক করার খবর হলো, অভিজাত বাহিনী রেভলিউশনারি গার্ডের প্রধান জেনারেল হুসেইন সালামি নিহত হয়েছেন। ইরানের পারমাণবিক ও সামরিক কর্মসূচিতে জড়িত থাকার জন্য ২০০০ সাল থেকে সালামির উপর জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। এখানেই শেষ নয়, সামরিক বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরিও প্রাণ হারিয়েছেন। তিনি ১৯৮০ সালে বিপ্লবী গার্ডে যোগদান করেন এবং দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক নেতাদের একজন হয়ে ওঠেন। বলতে গেলে এক রাতেই শীর্ষ পর্যায়ের কোমর ভেঙে দিয়েছে নেতানিয়াহু সরকার। দেশটির সাবেক জাতীয় নিরাপত্তা প্রধান আলী শামখানি ইসরায়েলি হামলায় নিহতের খবর জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম। শুক্রবার গভীর রাতে বিমান হামলায় শীর্ষস্থানীয় ২ পারমাণবিক বিজ্ঞানীও নিহত হন। তাদের একজন হলেন ফেরেউদুন আব্বাসি। তিনি দেশটির পারমাণবিক শক্তি সংস্থা AEOI এর সাবেক প্রধান। ইরানের পারমাণবিক স্থাপনার দায়িত্বে ছিলেন তিনি। আব্বাসিকে ২০১০ সালেও হত্যার চেষ্টা করা হয়। ইসরায়েলের হামলায় নিহত অপর বিজ্ঞানীর নাম মোহাম্মদ মেহেদি তেহরানচি। তিনি তেহরানের ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের সভাপতি। শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের হত্যায় ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের প্রতিশোধ নিতে কতটুকু সক্ষমতা আছে, সেই প্রশ্ন তুলেছেন সামরিক বিশ্লেষকরা। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।